পহেলা মে সম্পর্কে আমাদের কিছু জানা দরকার এবং ইসলাম কি বলে। পহেলা মের সাথে যে বিষয়টার সম্পর্ক রাখে ওই বিষয় সম্পর্কে ইসলাম কি বলে। পহেলা মে 1861 থেকে 65 পর্যন্ত, 1861 থেকে 65 খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা গৃহযুদ্ধ লেগেছিল রাজনৈতিক সমন্বয়কে কেন্দ্র করে, অর্থনৈতিক সমন্বয়কে কেন্দ্র করে এবং দাস প্রথাকে কেন্দ্র করে। গৃহযুদ্ধের কারণে তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। গৃহযুদ্ধ শেষে তারা চিন্তা করল অর্থনৈতিকভাবে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। তারা দৃষ্টি দিল শিল্প কারখানার প্রতি, যে কারখানাগুলোতে শ্রমিকরা কাজ করে তাদের বেতন কমিয়ে দেওয়া, ডিউটির টাইম বাড়িয়ে দেওয়া। গড়ে মাত্র $1.5 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ নিত। কত ডলারের বিনিময়? মাত্র $1.5 পুরো মাস। শ্রমিকরা অসন্তুষ্ট হইল এবং আমেরিকার শিকাগো শহরে বিভিন্ন দেশ থেকে লোক আসছিল, বিশেষ করে জার্মান থেকে লোক আসছিল। তো তারা চিন্তা করলো যে না, এভাবে তো হতে পারে না, আমাদের রাত এবং দিন 24 ঘন্টা, আমাদেরকে 8 ঘন্টা কাজের জন্য দিতে হবে, 8 ঘন্টা বিনোদনের জন্য দিতে হবে, 8 ঘন্টা বিশ্রামের জন্য দিতে হবে। 8 ঘন্টা কিসের জন্য? কাজ, 8 ঘন্টা বিনোদন, আর 8 ঘন্টা বিশ্রাম, 24 ঘন্টা। কিন্তু কাজ দিত তখন কত ঘন্টা? 12, 16, 18 ঘন্টা। এই পহেলা মে 1886 সাল, কত? 1886 সালের এই পহেলা মে ওই শিকাগোতে ধর্মঘট ডেকেছিল। কল কারখানা সব বন্ধ করে দিয়েছে। তো সরকার এতে তো শ্রমিকদের উপর কি সন্তুষ্ট থাকবে? না। 3 মে আবার সমাবেশ ডাকলো শ্রমিকরা। পুলিশের গুলিতে 6 জন শ্রমিক নিহত হইল। তখন 4 মে আবার সমাবেশ ডাকলো। ওই সমাবেশে 7 জন পুলিশ নিহত হইল, 4 জন শ্রমিক নিহত হইল। আর সরকার 4 জন শ্রমিক নেতাকে ফাঁসিতে ঝুলালো। আন্দোলন আরো বেগবান হইল। শেষ পর্যন্ত সরকার এবং মালিক পক্ষ শ্রমিকদের দাবি মানতে বাধ্য হয়। তার মানে ডিউটি কতক্ষণ হবে? 8 ঘন্টায়। 1886 সন থেকে এই পর্যন্ত ওই 8 ঘন্টায় ডিউটির উপর চলতেছে। এই হলো 8 ঘন্টা কেন ডিউটি করব তার সংক্ষিপ্ত ইতিহাস। এই পহেলা মেকে আমরা পহেলা মে বলি অথবা আন্তর্জাতিক মে দিবস বলি। একটা আওয়াজ তুলেছিল, দুনিয়ার মজদুর এক হও। দুনিয়ার মজদুর, এই যে দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগানটা কেন দিতে হইল? ইসলামের শাসন না মানার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানের আরো প্রায় 1400 বছর পূর্বে নীতিমালা তিনি প্রণয়ন করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শ্রমের মর্যাদা কি হবে, শ্রমিকের অধিকার কি হবে, এ নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঘোষণা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসবুল হালাল ফারিদাতুম বা'দাল ফারিদা। কাসবুল হালাল, হালাল কামাই করা ফরজ, বা'দাল ফারিদা, অন্যান্য ফরজ সময়ের পর। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, এগুলো যেমনিভাবে ফরজ, হালাল কামাই করা এটাও ফরজ। তো কামাই করা, উপার্জন করা শ্রম ছাড়া কি হবে? শ্রমিক ছাড়া হবে? তাহলে শ্রম এবং শ্রমিকের কথা আল্লাহ রাসূল আগে তো বলে দিয়েছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আতয়াবি মা আকালা আর-রাজুলু মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি, মানুষ যে খাদ্যগুলো খায়, যে খাবারগুলো গ্রহণ করে, সবচেয়ে উত্তম খাবার হচ্ছে সেই খাবার যে খাবার সে নিজে উপার্জন করে। সুবহানাল্লাহ বলেন। শ্রম এবং শ্রমিক। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি নিজ হাতে কামাই করে, নিজে উপার্জন করে খায়, সে ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন তো শুধু আলেম ওলামাদের মর্যাদা শুনেছেন, হাফেজ হলে কি ফজিলত, আলেম হলে কি ফজিলত, আজকে শ্রমিকদের ফজিলত শুনেছি আপনাদের। যে নিজ হাতে কামাই করে সে কার বন্ধু? আরেকটা জোর বলেন, কার বন্ধু? তা আল্লাহ রাসূল এই কথাগুলো কি সেই 1886 সালে বলছিলেন, না আরো 1400 বছর আগে বলে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিচরণশীল যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দাব্বা বিচরণশীল, জমিনের উপর বিচরণশীল যত প্রকারের প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? তা আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমাকে রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের স্বাভাবিক নিয়ম হচ্ছে মানুষ শ্রম দিবে, উপার্জন করবে। এই জন্য যে আয়াত আমি আপনার সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বালাদ থেকে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে কষ্ট ক্লেশের মধ্য দিয়ে সৃষ্টি করেছি। অর্থাৎ আমি আল্লাহ মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন এই কথা, হে দুনিয়ার মানুষ, তোমরা উপার্জন করবা, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। তোমরা কামাই করবা, কষ্ট করবা, বসে থাকবা, আর মুখে আমি আল্লাহ খাবার এনে দেব না। তবে হ্যাঁ, আমি পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদের শ্রম ছাড়াও তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতে পারি, উপার্জনের ব্যবস্থা করে দিতে পারি শ্রম ছাড়াও। কিন্তু এটা আমি আল্লাহর স্বাভাবিক নিয়ম না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাদেরকে আমাদের শ্রম ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? আরেকটু জোরে বলেন। কোনো সন্দেহ আছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত বিনা শ্রমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। কত বছর? মান্না চালো আসতো আসমান থেকে, সকালে উঠে তারা খাইতো। এখন তাদের আর ভালো লাগে। তারা বলল, লা নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ, যে আমরা এক রকমের খাবার উপর ধৈর্য ধারণ করতে পারবো না। তারা বলে, মূসা ফাদউ লানা রাব্বাক, তুমি তোমার রবকে বলো, তুমি তোমার প্রভুকে বলো এমন বস্তু সামগ্রীর ব্যবস্থা করে দিতে, যেই বস্তু সামগ্রী তুমবিতুল আরদ, জমিন উৎপন্ন হয়, জমিন উৎপন্ন হয় এমন বস্তু সামগ্রীর ব্যবস্থা করে দিতে বলো তুমি তোমার রবকে। আমরা মান্না চালুয়া খাইতে পারবো না। আর এই যে মানে কষ্ট আসতেছে আর কি আমাদের কাঁধের উপরে, না তো কোনো শ্রমে লাগতো না। তো কি চাও তোমরা? কয় আমাদেরকে মিমবাকলিহা, তরকারি দিতে বলো, তরকারি। ওয়াকিসাইহা, কাকড়ি দিতে বলো, কাকড়ি। ওয়াফুমিহা, গম দিতে বলো। ওয়া আদাসিহা, মসুরি দিতে বলো। ওয়া বাসলিহা, পেঁয়াজ দিতে বলো। কয়টা নাম বলছে বলেন তো? কি কি? আমার নিজের থেকে বলতেছি নাকি কোরআন থেকে বলতেছি? কয়টা জিনিসের নাম বলেন? 1 নাম্বার তরকারি, 2 নাম্বার কি বলে গেছি, আপনার না বললে তো আমার কথা বলতে মজা লাগবে না। 1 নাম্বার তরকারি, 2 নাম্বার কি কাকড়ি, 3 নাম্বার গম, 4 নাম্বার মসুরি, 5 নাম্বার কি আস ওলা চাইস। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, নাহলে আমাদের কিন্তু কোনো কষ্টই করা লাগতো না। শুরু হয়েছে কষ্ট। অনেক লম্বা ঘটনা আছে এই বিষয়ে।
যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে বিনা শ্রমে রিজিক দিতে পারেন কি পারেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা আসতো, সুবহানাল্লাহ বলেন। তারাও এই নিয়মটা ধরে রাখতে পারলো না, শেষ পর্যন্ত আসলো শ্রম। তোমরা শ্রম দাও আর আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, শুধু বসে থাকবা, আমি আর ব্যবস্থা করে দেব না। তবে এখনো আমি পারি, আল্লাহ এখনো তো দেয়। পশুকে আল্লাহ তাআলা রিজিক দেয়, গরু ছাগলকে আল্লাহ তাআলা রিজিক দেয়, পাখিকে আল্লাহ তাআলা রিজিক দেয়, পিঁপড়াকে আল্লাহ তাআলা রিজিক দেয়। আল্লাহ কি আমাদেরকে তো রিজিক দিতে পারেন? অবশ্যই। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিয়েছেন যে স্বাভাবিক নিয়ম হচ্ছে তোমরা শ্রম দিবা, তারপরে তোমরা রিজিক পাইবা। শ্রম ছাড়া রিজিকের ব্যবস্থা আমি করে দেব না, ইচ্ছে করলে আমি পারি। এই জন্য যত আম্বিয়া কেরাম ছিলেন, প্রত্যেক নবী কোনো না কোনো শ্রম দিয়েছেন। প্রত্যেক নবী কোনো না কোনো কি দিয়েছেন? শ্রম দিয়েছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষিকাজ করেছেন। ভালোভাবে খেয়াল করে শুনেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজ করেছেন? কৃষিকাজ করেছেন। আমি একটু জিজ্ঞেস করব। এবং মাল আনা নেওয়ার জন্য পৃথিবীতে সর্বপ্রথম চাকা বিশিষ্ট গাড়ি তিনি তৈরি করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, চাকা বিশিষ্ট গাড়ি তিনি যদি তৈরি না করতেন তাহলে কি হইতো? আমাদের নিজের পা ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, এটা মানুষের ব্রেইনই তো আসতো না। ওইটাই হলো প্রথম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি কাজ করেছেন। কিসে কাজ করেছেন? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। হে মূসা নবী, আপনি আমার তত্ত্বাবধানে নৌকা বানান এবং আমার নির্দেশে নৌকা বানান। নৌকা যে বানিয়েছেন এটা কোন মিস্ত্রি কাজ? কথা বলে না, কোন মিস্ত্রি কাজ? কাঠমিস্ত্রি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করেছিলেন। পৃথিবীতে যত ঘর আছে সর্বপ্রথম ঘর নির্মাণের কাজ কে করেছেন? ইব্রাহিম নবী করেছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় তৈরি করেছিলেন। কাপড় কি তৈরি করেছিলেন? কাপড়। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুতা তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে ছিল না আগে কোনো কাপড়, ছিল না কোনো সুতাই ছিল না। আচ্ছা, এই দুই নবী যদি কাপড় না বানাইতেন, সুতা না বানাইতেন, আমাদের অবস্থাটা কি হইতো? ওই যে গাছের পাতা পড়তে হইতো। তাহলে বোঝা গেল পৃথিবীতে সমস্ত নবীরা কোনো না কোনো কাজ করেছেন। এই জন্য নিজের হাতের কামাই নিজে উপার্জন করা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবী, এই তাফসীর কুরতুবীতে তিনি উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বলেছিলেন, হে আদম, হে হাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে থাকার অধিকার দিলাম, তবে তোমরা ওই গাছের নিকটে যাবা না। যদি যাও শয়তানের প্রতারণার শিকার হও তাহলে কিন্তু বেহেশতে থাকতে পারবা না, চলে যেতে হবে পৃথিবীতে, তখন কষ্ট হবে তোমাদের। কিন্তু আল্লাহ তাআলার এই সতর্কবাণীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছিলেন। শয়তান ভুল বুঝিয়েছিল যে জানো কেন ওই গাছের নিচে যাইতে না করেছে, কেন গাছের ফল খাইতে না করেছে? তোমরা যদি গাছের ফল খাও তাহলে আবাদুল আবাদ বেহেশতে থাকতে পারবা, আল্লাহ চায় না তোমরা সবসময় বেহেশতে থাকবে। উল্টাটা বলেছে। আদম এবং হাওয়া ওই নিষিদ্ধ গাছের ফল খাইলেন, যা হওয়ার তো তাই হয়ে গেল, পৃথিবীতে চলে আসলেন। তাফসীরে কুরতুবীতে আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন বেহেশত থেকে গম আনলেন আর চাউল আনলেন। বললেন, হে আদম, গম এবং চাউলের চাষ আপনি পৃথিবীর জমিনে, এই পৃথিবীর মাটিতে আপনি চাষ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে চাষ আসতেছে, গম দিলাম, চাউল দিলাম, আপনি চাষ করবেন এই মাটিতে। চারা যখন গজাবে, এই চারা যখন দানা বাঁধবে,
তখন আপনি সেগুলোকে কাটবেন এবং পিষবেন, পিষে আপনি রুটি বানাবেন আর তারপরে খাবেন। এর আগে কেউ কি জানতো যে গম কি জিনিস? গম পিষা যায়, গম দিয়ে রুটি বানানো যায়, কেউ কি জানতো বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। তিনি পাহাড়ে বসে রুটি খাচ্ছিলেন। কোথায় বসে? আল্লাহর হুকুম, ওনার হাত থেকে রুটিটা খসে গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নিচে চলে আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে অনেক কষ্ট করে নিচে নামলেন। আবার তিনি পাহাড়ের উপরে উঠলেন, শ্রম দিলেন কি দিলেন না? তখন জিবরিল আমিন বললেন, হে আদম, আপনার এবং আপনার সন্তানদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা শ্রমের মাধ্যমেই করবেন। এই শ্রম আসছে পৃথিবীতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। শুনছেন কথাগুলো কখনো? হ্যাঁ, এই শ্রম আসছে পৃথিবীতে। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রম শুরু হয়ে গেল। এই জন্য প্রত্যেক মানুষ যেই যেই শ্রম দেখ না কেন তাকে হেয় করতে নেই, এটা গুনাহ। অমুক এই কাজ করে, অমুক রিক্সা চালক, অমুক ভ্যান চালক, অমুক সুইপার, যে ঘৃণা করা এটা গুনাহ, এটা গুনাহ। কারণ এটা আসছে কার থেকে বলেন? সম্মানী হওয়া আর অসম্মানী হওয়া এটা পেশার উপর নির্ভর করে না। কি বলছি বলেন? সম্মানী হওয়া আর অসম্মানী হওয়া কিসের উপর নির্ভর করে না? দলিল প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্য থেকে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানী ব্যক্তি সে যার ভিতরে তাকওয়া বেশি। তাহলে তাকওয়ার ভিত্তিতে সম্মানিত হবে। তাকওয়া যার মধ্যে যত বেশি হবে আল্লাহ তাআলার দরবারে সে তত বেশি সম্মানিত ব্যক্তি হবে। তাকওয়া যার যত কম হবে আল্লাহর দরবারে সে তত নিচু মানের হবে, সে কোনো মর্যাদাবান ব্যক্তি হতে পারবে না। তাহলে সরকারি যদি সবচেয়ে বড় পদের লোক হয়, সম্মানী সরকারিভাবে, কিন্তু তার ভিতরে কোনো তাকওয়া নেই, হালাল হারাম কোনো কিছু তোয়াক্কা না করে সে হারামের উপর চলতেছে, তাহলে পৃথিবীতে জমিনের উপর সে সম্মানী ব্যক্তি হইলেও বলেন তো আল্লাহর কাছে সে সম্মানী ব্যক্তি? একজন রিক্সা চালক, সে হালাল ইনকাম করে, হারামের ধারে কাছে যায় না, বলেন তো সে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি নাকি অসম্মানিত ব্যক্তি? পৃথিবীর অনেক মানুষ আছে, পৃথিবীর মানুষের চোখে তারা সম্মানিত ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার এক পয়সার দামও নেই। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যাদেরকে মানুষ হেয় প্রতিপন্ন করে, খাটো করে দেখে, কোনো সম্মানে নাই পৃথিবীর মানুষের এই চর্মচোখে, কিন্তু ওই লোকটার সম্মান আল্লাহ তাআলার কাছে আকাশচুম্বী। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি আগে বলেছি, সম্মানিত হওয়া আর অসম্মানিত হওয়ার মাপকাঠি কি পেশা নাকি তাকওয়া? তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তাহলে পহেলা মে দিবস যে শ্রম এবং শ্রমিকদের অধিকার, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক আগে বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুল আজরা ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু। হে দুনিয়ার মালিকরা, যারা ফ্যাক্টরির মালিক, যারা অফিসের বস হয়ে বসে আছো, তোমরা তোমাদের শ্রমিকদের পারিশ্রমিক আদায় করো তাদের ঘাম শুকাবার আগে। সুবহানাল্লাহ বলেন। শ্রমিকের মর্যাদা, এ হাদিস শ্রমিকের মর্যাদাকে বোঝাচ্ছে যে তাদের ঘাম শুকাবার আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। অনেক কাজের বুয়া আছে, 1 মাস বাকি, 2 মাস বাকি, 3 মাস বাকি বেতন দেয় না। এমন মালিকও আসছে নাকি? নাই। চাইলে আরো খারাপ ব্যবহার করে, বলে যে একসাথে নিব, পরে বাদ দিয়ে দে, ওই যে কোন রকম লামসাম দিয়ে বুঝ দিয়ে দে, পরিপূর্ণ পারিশ্রমিক কিন্তু আদায় করে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর লোকের প্রতি খুব রাগান্বিত অবস্থা থাকবে। এক নাম্বার, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নামে ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করে। এক নাম্বার, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নামে ওয়াদা করার পর ওয়াদা পূরণ করে না, বরং সে কি করে? ওয়াদা ভঙ্গ করে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুব রাগান্বিত অবস্থা থাকবেন। দুই নাম্বার, সে ব্যক্তি যে ব্যক্তি স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করে। স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য কি করে? ভোগ করে। এটা ওই সময়ের কথা যখন গোলাম এবং বান্দির বেচা কিনা হইত। গোলাম এবং বান্দিকে বেচা কিনা করা যেত, কিন্তু কোনো আজাদ ব্যক্তিকে, কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা যেত না। তার বেচা কিনা জায়েজ ছিল না। তো স্বাধীন ব্যক্তি যার বেচা কিনা হারাম, জায়েজ ছিল না, তাকে বিক্রি করে যে মূল্য আসবে, সেই মূল্য যে ব্যক্তি ভোগ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত অবস্থা থাকবেন। তাহলে বোঝা গেল যারা হারাম খায়, হারাম উপার্জন করে, কাল কিয়ামতের দিন তাদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থা থাকবেন। তিন নাম্বার, সেই ব্যক্তি যে ব্যক্তি শ্রমিক থেকে পরিপূর্ণরূপে কাজ আদায় করে নেয়, কিন্তু পূর্ণ মাত্রায় তার পারিশ্রমিক আদায় করে না। এই যে এটা আমার আলোচ্য বিষয়। তিন নাম্বার, সে ব্যক্তি যে ব্যক্তি শ্রমিক থেকে কাজ নেয় কিন্তু ঠিকমতো কি দেয় না? পারিশ্রমিক দেয় না। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হে দুনিয়ার লোক সকল, তোমরা যাদেরকে চাকর বাকর বলো, আসলে ওরা তোমাদের চাকর বাকর নয়। যাদেরকে তোমরা মালিক মালিক মনে করো, তোমরা আসলে প্রকৃত মালিক নও। তোমরা যারা মালিক বলে দাবি করো, তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর যাদেরকে চাকর চাকর বলে ডাক দাও, তাদেরকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তোমাদের মধ্যে মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাই। মালিক এবং শ্রমিকদের মধ্যে সম্পর্ক কি হবে বলেন? ভাই ভাই হবে। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, তোমার অধীনে যদি তোমার কোনো ভাই হয়, অর্থাৎ তোমার ভাই যদি তোমার অধীনস্থ হয়, তাহলে তুমি তাকে সেই জিনিস খেতে দাও যে জিনিস তুমি খাও, তাকে সেই জিনিস পড়তে দাও যে জিনিস তুমি নিজে পড়ো। খবরদার তার উপর এমন কোনো কাজের বোঝা চাপিয়ে দিবে না যে কাজের বোঝা তার জন্য কষ্টসাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন। এখানেও তিনটা নির্দেশ দিয়েছেন। তাহলে বলেন, শ্রম এবং শ্রমিকের মর্যাদা 1886 সন থেকে, কথা বলেন, 1886 সন থেকে অনেক আগে দিয়েছেন। কিন্তু বর্তমানে মালিক এবং শ্রমিকদের মধ্যে সম্পর্ক কেমন? আল্লাহ রাসূল তো বলেছেন, তোমাদের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাই। আপনারা বলেন, মালিক এবং শ্রমিকদের মাঝে সম্পর্ক কি ভাই ভাই? যেই মানের মালিক, গার্মেন্টসের মালিক হন, ফ্যাক্টরি মালিক হন, গ্রামের মালিক হন, সর্দার হন, যাই হন না কেন, আপনার অধীনে যারা আছে, আপনি কি তাদেরকে আপনার ভাই মনে করেন? ভাই মনে করা হয় না, বরং তাকে ঠিকই চাকর চাকরই মনে করা হয় এবং সেই হিসেবে তার সাথে আচরণ করা হয়। এটা ঠিক না। কারণ যে ব্যক্তি মালিক হয়েছে সে ব্যক্তি সাময়িকভাবে মালিক হয়েছে, আর যে ব্যক্তি শ্রমিক হয়েছে সেও কিন্তু সাময়িকভাবে শ্রমিক হয়েছে। যে ব্যক্তি মালিক হয়েছে সে কোনো না কোনো এক সময় শ্রমিক হতে পারে, আর যে ব্যক্তি শ্রমিক হয়েছে সেও তার মেধাকে কাজে লাগিয়ে কোনো না কোনো এক সময় মালিক হইতে পারে। এমন হচ্ছে কি হচ্ছে না বলেন? অহরহ আছে এরকম। বড় কোম্পানির মালিক, এখন সে আরেকটা কোম্পানিতে চাকরি করে। আগে এক কোম্পানিতে চাকরিজীবী ছিল, এখন সে বড় এক কোম্পানির মালিক। কার হুকুমে হচ্ছে বলেন? জরুরি কার হুকুমে হচ্ছে? এখন মালিকের করণীয় কি, শ্রমিকের করণীয় কি? শ্রমিকের করণীয় হচ্ছে মালিকের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছে যেই পরিমাণ সময় দেওয়ার, যেমন 8 ঘন্টা, এই 8 ঘন্টা সময় পুরোপুরিভাবে তাকে দিতে হবে। আর মালিকের দায়িত্ব যেই পরিমাণ স্যালারি দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে সেই পরিমাণ স্যালারি তাকে দিতে হবে, এবং এই মজুরিটা তো হবে ন্যায্য মজুরি। কি মজুরি বলেন? ন্যায্য মজুরি কাকে বলে?
যেই মজুরি দিয়ে স্বাভাবিক চাহিদা মেটানো যায়। বলে ন্যায্য মজুরি কাকে বলে? যে মজুরি দিয়ে স্বাভাবিক চাহিদা মেটানো যায় একজন লোকের, তার পরিবারের, এই পরিমাণ মজুরি দিতে হবে, এটা মালিকের দায়িত্ব। আর শ্রমিকের দায়িত্ব নির্দিষ্ট পরিমাণ সময় ওই মালিককে দেওয়া। এই দুইটার কোনোটাই হয় না। যারা সরকারি চাকরিজীবী আছে, সরকারের সাথে যেই পরিমাণ সময় দেওয়ার চুক্তিবদ্ধ আছে ওই পরিমাণ সময় কিন্তু দেয় না। হয় দেরি করে যাবে অথবা টাইম মতো যাবে, কিন্তু টাইম শেষ হওয়ার আগে বের হয়ে চলে আসছে। এরকম মনে হয় না? হয়, এরকম হয়। এটার ব্যাপারে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুন, দুর্ভোগ, লিল মুতাফফিফিন, যারা নাকি মাপ দেয়, মাপ করে, ওজন দেয়। তো ওজন দেওয়ার সময় কি করে? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু, যখন তারা মানুষ থেকে মেপে মেপে নেয় তখন পরিপূর্ণরূপে আদায় করে নেয়। যখন মেপে মেপে নেয় মানুষ থেকে, পরিপূর্ণভাবে কি আদায় করে নেয়। আর যখন অন্যকে দেয়, অন্যকে মেপে দেয়, তখন ইউখসিরুন, কম দেয়। এরকম হয় না? দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। এই যে আয়াত দ্বারা উদ্দেশ্য শুধু কোনো জিনিস দাড়ি পাল্লা দিয়ে মাপা অর্থ না। এখানে মালিক এবং শ্রমিকের মধ্যে যেই পরিমাণ সময় দেওয়ার চুক্তি হয়েছে সেই পরিমাণ সময় থেকে যদি কম দেয়, এটাও মাপের মধ্যে কম দিল। এবং যেই পরিমাণ মজুরি মালিক দেওয়ার ওয়াদা করেছে শ্রমিককে, তার চেয়ে কম স্যালারি যদি দেয় সেও মাপের মধ্যে কম দিল। এ আয়া শুধু দাড়ি পাল্লা দিয়ে, তারপরে কেজি দিয়ে ইত্যাদি পরিমাপিত বস্তুগুলোর সাথে সীমাবদ্ধ না, এগুলো সময়ের সাথেও সম্পৃক্ত। ওগুলা কিসের সাথে সম্পৃক্ত? সময়ের সাথে সম্পৃক্ত। এই জন্য যারা মাপে কম দেয় এদের জন্য যেমনিভাবে দুর্ভোগ, সময় যারা কম দেয় এদের জন্য দুর্ভোগ, এদের জন্য ওই বেতন নেওয়া জায়েজ নেই। যেই পরিমাণ সময় দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে সেই পরিমাণ সময় যদি কোম্পানিকে না দেয়, সেই পরিমাণ সময় যদি তারা সরকারকে না দেয়, তাহলে তাদের জন্য ওই পরিমাণ বেতন নেওয়া জায়েজ নাকি না জায়েজ? বলেন, জায়েজ নাকি না জায়েজ? অবশ্য না জায়েজ। আমরা আমল করতে পারি আর না পারি, কিন্তু মাসআলা এটাই। মালিকরা আবার কি করে? মালিকরাও এক ধরনের জুলুম করে। যেমন 8 ঘন্টা ডিউটি, কিন্তু ওভার টাইমের নামে তাদের থেকে 12 ঘন্টা 14 ঘন্টা নেয়, কিন্তু স্বাভাবিক 8 ঘন্টার যে বেতন সেই অনুযায়ী কি বাকি ঘন্টাগুলো বেতন ধরা হয়? প্রতি ঘন্টা কত আমি জানি না। ওভার টাইম যারা গার্মেন্টসে চাকরি করে আপনারা তো জানেন, 1 ঘন্টা ওভার টাইম কত দেয়? কেউ জানেন না? জি, 10%। তাহলে অনেক কম, অনেক কম, অনেক কম। তাহলে দেখেন 8 ঘন্টা তারা চাকরি হিসাবে ডিউটি টাইম ধরিয়ে একটা বেতন ধরে, ওভার টাইম ধরিয়ে আরেকটা বেতন ধরে, কোনো রকম দুইটা মিলেও কিন্তু 8 ঘন্টার যে পরিমাণ বেতন হওয়ার দরকার ছিল সেই পরিমাণ বেতন হয় না। এটা তো ওই যে বনি ইসরাইলের কিছু লোক আসিল যারা মাছ ধরার সাথে সম্পৃক্ত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। তো ওই লোকগুলার জন্য একটা বিধান ছিল যে শনিবার দিন তারা ইবাদত করবে, শনিবার দিন কোনো কাজকর্ম করতে পারবে না, দুনিয়াবি কোনো কাজ করবে না, শনিবারে ইবাদত করবে। আমরা যেমনি শুক্রবারে ইবাদতের জন্য নির্দিষ্ট করেছি, ওই সময় বিধান ছিল শনিবার দিন ইবাদতের দিন, কোনো কাজ করবে না। আল্লাহর হুকুম, ওই লোকগুলা নদীর তীরে বসবাস করত। শনিবারে যেই পরিমাণ মাছ পানির উপর ভাসত ওই পরিমাণ মাছ অন্য দিন কিন্তু ভাসত না, শনিবারেই ভাসত। এটা একটা পরীক্ষা আল্লাহ তাআলার। তাহলে এখন নিষেধ আছে আল্লাহর পক্ষ থেকে, তোমরা শনিবার মাছ ধরতে পারবা না, আর শনিবারে মাছ বেশি ভাসে। এখন ইবলিস আসছে তাদের কাছে,
শনিবারে তো মাছ ধরা নিষেধ, কিন্তু শনিবারে কৌশল অবলম্বন করা তো নিষেধ না। কত সুন্দর বুদ্ধি দেয়। শনিবারে মাছ ধরা নিষেধ, কিন্তু শনিবারে কৌশল অবলম্বন করা কি না, নিষেধ না। তো কি কৌশল কয়, নদীর তীরে তোরা কতগুলা হাউস খনন কর, হাউস, বড় বড় গর্ত কর, হাউস বানা, আর নদী থেকে নালা করে দে, নালা। বলেন তো, হাউসের দিকে একটা গর্তের দিকে যদি নদীর দিকে নালা থাকে, মাছগুলো আসবে কি আসবে না? তাই হলো, এখনকার তোরা ওই যে নালার মুখ বন্ধ করে দেয়, কিন্তু শনিবার দিন মাছ ধরবে না, রবিবারে মাছ ধরবে। কিবারে মাছ ধরবে? রবিবার মাছ ধরবে। তারা এই কৌশল অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা তাদের একটা শাস্তি দিলেন, তাদেরকে বানর বানাই দিলেন। নাউজুবিল্লাহ বলেন। পবিত্র কোরআনে আছে, বানর বানাই দিলেন। ঠিক গার্মেন্টস মালিকরাও একই কৌশল অবলম্বন করেছে, যে 8 ঘন্টা ডিউটি হইলেও ঠিকই 12 ঘন্টা নিব, ঠিকই 14 ঘন্টা নিব। তোমরা আন্দোলন করেছ 1886 সনে, কি হয়েছে? ওভারটাইম নাম দিয়া আমরা ঠিকই তোমাদের দিয়ে কাজ নেব, কিন্তু পারিশ্রমিক পরিপূর্ণরূপে দেব না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের করণীয় হচ্ছে হালাল রিজিক আমরা খাবো ইনশাআল্লাহ। যার সাথে, যেই কোম্পানির সাথে, যেই শ্রমিকের যেই পরিমাণ সময় দেওয়ার চুক্তি হয়েছে, সেই পরিমাণ সময় দেব, কম দিব না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? অবশ্যই পারবো। একটা ঘটনা বলে আজকের বয়ান শেষ করতেছি। হালাল রিজিক কত প্রয়োজন। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ নাম শুনেছেন, মস্ত বড় আল্লাহ তাআলা ওলি ছিলেন। তিনি মসজিদুল আকসাতে নামাজ পড়তেছিলেন। নামাজ কোন মসজিদে? কোন মসজিদে? মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, 3টা মসজিদ। তো মসজিদে আকসায় তিনি যখন নামাজ পড়ছিলেন, ফেরেশতাদের আওয়াজ ওনার কানে আসলো। ফেরেশতারা অনেক সময় মানুষের রূপ ধারণ করে। নামাজ পড়া অবস্থায় ওনার কানে আওয়াজ আসলো। বলো হুজুর, আমরা তো শুনি না ফেরেশতাদের আওয়াজ। আমাদের কান তো ওই মানের কান না। আমাদের কান তো হলো গান শোনার কান, আমাদের কান তো হলো গীবত শোনার কান, আমাদের কান তো যত গুনাহ করা সম্ভব সব গুনাহ করার কান। আমাদের কান দ্বারা আওয়াজ কেমন আমরা শুনবো? আমাদের কান দ্বারা অনেক সময় ইবলিসের আওয়াজও শোনা যায়। হ্যাঁ, স্বপ্নের মধ্যে দেখবেন কে যেন আপনাকে একটা ডাক দিল, উঠে দেখবেন কেউ নাই। কে ডাকলো আপনাকে? আর এই ডাকটা তখন দিয়েছে যখন নাকি ফজরের নামাজ রক্ত শেষ হয়ে গেছে। কিন্তু তাহলে আগে, একটু আগে ডাক দিতি, এখন ডাক দিলি কেন? তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ যখন নামাজ পড়ছিলেন, তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করছেন যে এর নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদম, এই লোকটা অনেক ভালো লোক, কিন্তু আজকে 2 থেকে 3 মাস পর্যন্ত তার কোনো ইবাদত আসমান পর্যন্ত পৌঁছে না। একজন আরেকজনকে বলতেছে। আরেকজন প্রশ্ন করলো, কেন ইবাদত করে ইবাদত পৌঁছবে না কেন? তিনি মসজিদে আকসায় এখন ইবাদত করছেন। 2-3 মাস আগে তিনি মক্কা ছিলেন। সেই মক্কা শরীফে থাকা অবস্থায় এক খেজুর বিক্রেতা থেকে তিনি খেজুর ক্রয় করেছিলেন। খেজুর ক্রয় করার সময় 2টা খেজুর উনি মুখে দিয়েছিলেন। এরকম কিন্তু হয়, আপনি খেজুর কিনতেছেন, কেমন একটু স্বাদ নেওয়ার জন্য একটু গালে দিলেন। আপনি চাউল কিনতেছেন, দাঁড়াদের আপনি চাউল গালে দিতেছেন, এক মুঠ একদম প্রায় 1000 চাউল আপনি খেয়ে ফেললেন। এই জন্য তার ইবাদত কিন্তু আকাশ পর্যন্ত, আসমান পর্যন্ত পৌঁছতেছে না। কিতাবের মধ্যে আছে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে, তখন তো আর হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, পায়ে হাঁটা শুরু করলেন মক্কা শরীফের দিকে। আল্লাহু আকবার বলেন। সেই মসজিদ আকসা থেকে মক্কা শরীফ আসলেন। মক্কা শরীফ থেকে মসজিদ আকসার দূরত্ব কতটুকু একদিন বলেছিলাম, আল্লাহর নবী মেরাজের সময় বোরাকের মাধ্যমে গিয়েছিলেন অনেক দূর। পায়ে হেঁটে হেঁটে কয়েক মাস যাবৎ হাঁটার পর মক্কা শরীফে যখন আসলেন, ওই নির্দিষ্ট দোকানে গিয়া দেখেন যে মুরব্বী থেকে খেজুর ক্রয় করেছিলেন সেই মুরব্বী এখন নেই, আছে একজন যুবক। যুবককে প্রশ্ন করলেন, 2-3 মাস আগে এই দোকানে একজন বৃদ্ধ বাবা ছিল, বৃদ্ধ বাবাটা কোথায়? যুবক বলল, ওই বৃদ্ধ বাবা আমার নিজেরই বাবা। কেন, কি হয়েছে বলেন?
বলল যে আমি 2টা খেজুর না বলে খেয়েছিলাম, যার কারণে এই 2টা খেজুর না বলে খাওয়ার কারণে আমার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না, এখন আমাকে মাফ করে দাও। খেজুর বিক্রেতা বলল যে আমার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে, আমরা 2 ভাই। আমার আব্বার ইন্তেকালের সময় বা ইন্তেকালের পর আমার বাবার যত সম্পদ আছে আমরা 2 ভাই ভাগ করে নিই, এমনকি আমার বাবার মালিকানা যতগুলো খেজুর ছিল সব খেজুরও 2 ভাগ হয়ে গেছে। এখন 2টা খেজুর আপনি খেয়েছেন, আমি আমারটা মাফ করে দিতে পারবো, কিন্তু আমার আরেক ভাইয়ের যে খেজুর একটা মালিক, সেটা আমি কিভাবে আমি মাফ করব বলেন? তো তিনি প্রশ্ন করলেন, তোমার আরেক ভাই কোথায়? আমার আরেক ভাই হচ্ছে মক্কা শরীফ থেকে 350 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। সেখানেও একটা খেজুর দোকান আছে, এবং সেখানে গিয়ে দেখবেন আমার ভাই আমারই মতো দেখতে প্রায়। আমি আমার খেজুর মাফ করে দিলাম, কিন্তু আমার ভাইয়ের খেজুরের মাপ আমি করতে পারবো না, আপনি সেখানে যান। কিতাবে আছে ইব্রাহিম আযম রাহমাতুল্লাহ আলাইহি সেই মক্কা শরীফ থেকে আবার হাঁটা শুরু করলেন। কয়েক মাস যাবত হাঁটতে 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 সেই ওই ভাইয়ের কাছে গিয়া ওই একটা খেজুরের মাপ চাই নিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি আবার মসজিদুল আকসা চলে আসলেন। আবার যখন তিনি নামাজ পড়তেছিলেন তখন আবার একজন ফেরেশতাকে প্রশ্ন করে, ইনি কে জানো? বলল যে হ্যাঁ, ইনি হচ্ছেন ইব্রাহিম ইবনে আদম। 2-3 মাস যাবৎ তার কোনো ইবাদত কবুল হয় নাই, কিন্তু এখন থেকে ওই যে ইবাদতগুলো আসমানের নিচে ঝুলন্ত অবস্থা ছিল, তিনি এই মসজিদুল আকসা থেকে যতগুলো কদম দিয়া মক্কা শরীফে গেছেন, আবার মক্কা শরীফ থেকে 350 কিলোমিটার দূরে গেছেন, যতগুলো কদম হয়েছে এই কদমগুলোকে হিসাব করে করে যে ইবাদতগুলো করেছিলেন, ইবাদতগুলোকে গুণ দিয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তাহলে এই হালাল খাবার শুধু শ্রমিকদের জন্য জরুরি, নাকি কোনো যারা শ্রম দেন না, শ্রমিক না, তাদের জন্য জরুরি? যারা কোনো চাকরি করেন না, এমনিতে টাকা পয়সা আসতেছে, আপনার কয়েকটা বাড়ি আছে, আপনার কয়েকটা ব্যবসা আছে, আপনার শ্রমিক না, কিচ্ছু না, তাদের জন্য তো মনে দরকার নাই হালাল খাবার? দরকার আছে। ইবাদত কবুল হইতে হলে হালাল খাবার কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা শ্রমিক আছেন তাদের যেন পারিশ্রমিক যেন মালিকরা পুরোপুরি রূপে দিয়ে দেয়, আর শ্রমিকরাও যেন তাদের শ্রম পরিপূর্ণ রূপে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা